পাপ বাপকে ছাড়ে না, ষড়যন্ত্র করে জেতা যায় না। আর গণতন্ত্রের লড়াই যখন, তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। আজকের রায় তার প্রমাণ। আমি ব্যাংকের কাছে ঋণী ছিলাম, আমি ব্যবসা করছি, থাকতেই পারি। আমি ব্যবসা নিজে করতে পারি বা না পারি সেটা কথা আমার নামে আছে, আমাকে স্বীকার করতে হবে। কিন্তু আমি খেলাপি হয়ে গেছি, অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে, যেটা একেবারে মিথ্যা একটা নোটিশ একটা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে করানো হয়েছিল। এবং কী প্রক্রিয়া করা হয়েছিল সেটা আবার যে ব্যাংক বগুড়ার বড়গোলায় ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করলে জানবেন। সেই ম্যানেজার ওই চিঠি পাওয়ার পরে আমি হেড অফিস যখন গিয়ে বলেছি, যেখানে আপনাদের হেড অফিসে আমার এটা রিশিডিউল করার আলোচনা চলছে, তখন এই চিঠি কিভাবে আসে? ওটা একটা ঘোরতর অপরাধ ছিল, সেই জন্য সেই ম্যানেজারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এমন নিচে নেমেছেন আমার বিকল্প প্রার্থী, নাম বলবো না, কারো বিরুদ্ধে বলবার জন্য নয়, পদ্ধতিরা বোঝার জন্য বলি। রাজনীতি প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারাজদারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। এটার নাম গণতন্ত্র নয়, অন্য কিছু নয়। আজকে এই সময় কথাগুলো এই জন্যই বলছি, এতদিন এরকম করে বলিনি কারো কাছে আক্রমণ করবার জন্য নয়, এই অভিজ্ঞতা থেকে শেখার জন্যে। পাপ বাপকে ছাড়ে না, ষড়যন্ত্র করে জেতা যায় না। আর গণতন্ত্রের লড়াই যখন, তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। আজকের রায় তার প্রমাণ। আমি মনে করি নির্বাচন কমিশন বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। নির্বাচন কমিশন 2 দিনে যাই করেছেন, আমি মনে করি তার মধ্যেই ইনক্লুসিভনেস আছে। যখন আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন, তখন যেন তেন প্রকারে বাদ দেবার কোনো আইডিয়া অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। যারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেবার মধ্যে দিয়েই আমরা কেবল বিজয় অর্জন করতে পারি, তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করবার চেষ্টা করছেন। সবাই শিখুন, আজকে সবাই শিখুন আরও বেশি করে ভবিষ্যৎটা গড়বার জন্যে। এত বড় সংগ্রামের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে তোলবার প্রত্যয় বাংলাদেশের মানুষ উচ্চারণ করেছিল, সেই প্রত্যয়ের পক্ষে থাকবার জন্যে, সেই প্রত্যয়কে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমরা সবাই মিলে কাজ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই সময় যে এতক্ষণ এখানে আছেন, আমি এসে আপনাদের সবাইকে পাবো এরকম ভাবতেও পারিনি, কিন্তু পাবার কারণে এবং আমার কথা শুনলেন, সেজন্য আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি।